তিতলির আসল রূপ ধরতে পেরেই তিতলিকে উচিত শিক্ষা দিল রাহি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তিতলি পড়ে যাওয়ার নাটক করে। তখন রাহি বলে, তিতলি আমাকে ধরে ওঠ। তখন তিতলি বলে, না দিদি ভাই, আমি উঠতে পারছি না, তুই আমাকে তুলতে পারবি না, তুই সর ওইলিকে। তিতলি কাকাই বলে, ও তো মনে হয় নাটক শুরু করে দিয়েছে, এরকম যদি সিনকেট করে তাহলে কেমন হবে। তখনই পিসিঠাম্মা বলে, আচ্ছা মেয়েটা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, এরকম পুজো দিনে এরকম অমঙ্গল কি ভালো লাগে? তোরা একটু সাহায্য কর না। আর নাতবই, তুমি পারছো না তোমার বোনকে ওঠাতে? তখন তিতলি বলে, না আমাকে পারবি না। তখন রাহুলের দিকে হাত বাড়িয়ে তিতলি বলে, আমাকে একটু ধরে তুলবে? তখনই রাহি তিতলির চালাকি ধরে ফেলে, আর তিতলির হাতে হাত রেখে বলে, তোকে তো ছোটবেলা থেকে আমি সামলেছি, আর এখন আমি তোকে তুলতে পারবো না, ওঠ উঠে যা। তখনই রাহুলের ভাই রাহুলকে বলে, দাদা তুই কিন্তু ওর এসব চালাকি দেখে আবার ঢলে পড়িস না। তারপর দেখা যাবে রাহির মা আর কাকিমা এসে টেনে তোলে তিতলিকে। তখনই তিতলি তা দাঁড়িয়ে গেলেই তিতলির আসল রূপ সবার সামনে চলে আসে। তখন তো ঠাম্মি সহ সবাই তিতলিকে দেখেই বুঝতে পেরে যায় যে তিতলি এতক্ষণ নাটক করছিল। তখন পিসিঠাম্মা বলে, যাক তুমি তাহলে উঠে দাঁড়িয়েছ, এটাই ভালো লাগছে। তখন তিতলি আবারও মাথা ঘুরানোর নাটক করতে থাকে আর বলে, আমার শরীরটা না একটুও ভালো লাগছে না পিসিঠাম্মা, উপোস থাকতে পারি না তো, উপোস থেকেছি তাই। তখন পিসিঠাম্মা বলে, আহারে এই জেনারেশনের মেয়ে কি গো, নাতবউ, যাও তোমার বোনকে নিয়ে উপরে যাও, একটু রেস্ট নিতে দাও, ও একটু শুয়ে থাকলেন না ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছ, ওকে নিয়ে যাও। তখনই রাহির মা আর কাকিমণি বলে, না না দরকার নেই, ওকে আমরা বাড়ি নিয়ে যাব। তখন রাজীববাবু বলে, হ্যাঁ হ্যাঁ পিসিমণি থাক না, ও এখানে থাকবে না, ও চলে যাবে। তখনই পিসিম্মা বলে, শোন রাজু, আমি যা বলার বলে দিয়েছি, আমার উপরে কেউ কথা বলবি না, এই মেয়ের এখন যাওয়ার কি আছে, আজকের রাতটাও থাকবে, তারপরেই কালকে না হয় ও যাবে, বুঝতে পেরেছিস, আমি যা বলে দিয়েছি। তখন তো রাহুলের মা চমকে যায়, মনে মনে বলে, তাহলে কি তিতলি এখন থেকে এ বাড়িতেই থাকবে নাকি? তারপরেই রাহিকে পিসিঠাম্মা বলে, যাও তোমার বোনকে উপরে নিয়ে যাও। তখনই রাহি তিতলিকে নিয়ে উপরে চলে যায়। ওদিকে রাহুল রাহির বাবাকে বলে, আপনি আমার সঙ্গে আসুন, আপনার সঙ্গে একটু আলাদা করে কথা আছে। তখনই রাহির মা মনে মনে বলে, রাহুল আবার ওর সঙ্গে কি কথা বলছে, না আমি গিয়ে দেখি কি কথা বলছে। তারপরেই তিতলিকে রুমে নিয়ে যায় রাহি আর বলে, নে একটু রেস্ট নিয়ে নে, ভালো লাগবে। তখনই তিতলি শুয়ে পড়ে। ওদিকে মন্দিরা বলে, তিতলি এবার উঠে পড়, এরকম করিস না মা। তখন রাহি বলে, কি হয়েছে তিতলি? তারপর মন্দিরা বলে, ও যা নাটক শুরু করেছে কদিন ধরে তুই জানিস না, বাড়িতে পুলিশ এনেছিল। তখনই রাহি রেগে যায় আর বলে, কি তুই বাড়িতে পুলিশ এনেছিলি? তোর এত বড় সাহস হয় কি করে? তুই কি চাস বলতো, তুই কেন এরকম করছিস? তখন তিতলি তাকিয়ে থাকে। তারপর রাহি বলে, আচ্ছা তোকে তো আমি ছোটবেলা থেকে বড় করেছি তিতলি, তাহলে তুই এরকমটা আস্তে আস্তে কি করে হয়ে গেলি, আমি তো বুঝতে পারছি না। তখন তিতলি বলে, কেন দিদিভাই, তুই রাহুলকে কেন বিয়ে করে নিলি? আমার সঙ্গে রাহুলের বিয়ে হওয়ার কথা ছিল, আর তুই রাহুলকে বিয়ে করে নিলি কেন? এ সব কিছু তো তোর পাওয়ার কথা ছিল না। তখনই রাহি বলে, মানে? তুই তো আমাকে বলেছিলি রাহুলকে বিয়ে করে নিতে। তখন তিতলি বলে, আমি বলবো বলে তুই বিয়ে করে নিবি? তারপর মন্দিরা বলে, জানিস তো এই তিতলিকে না আমি চিনতে পারছি না, তিতলি কেমন যেন হয়ে গেছে। তারপরেই মন্দিরা বলে, চল বাড়ি চল। তখন তিতলি বলে, না আমি যাব না। তখন রাহি বলে, আচ্ছা তিতলি, তুই কি চাস বলতো, কি চাস বল? তখনই তিতলি বলে, শোন, তুই রাহুলকে ডিভোর্স দিয়ে দে, আর এই সম্পর্কটা এমনিতে তো তোর হওয়ার কথা ছিল না, তুই তো জোর করে বিয়ে করেছিস তাই না, তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিস, আর রাহুলও তোকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে। তখন রাহি বলে, যাই হোক না কেন, আমি দুই পরিবারের সম্মান বাঁচাতেই আমি বিয়েটা করেছি, আর তোর কথাতে তো বিয়েটা করিনি যে তোর কথাতে আমি ডিভোর্সটা দিয়ে দেব, আমি কিছুতেই তোর কথা শুনে ডিভোর্সটা দেব না। তুই কেন চলে গিয়েছিলি সেদিন? তখন তিতলি বলে, আমি গিয়েছিলাম তাতে কি হয়েছে, সেজন্য তুই বিয়ে করে নিবি? এ সব কিছু আমার পাওয়ার কথা ছিল, তোর নয় দিদিভাই। তখনই তিতলি বলে, তুই তোর দিদিভাইয়ের সঙ্গে হিংসে করছিস, কেন করছিস এসব, কেন করছিস? তোকে বারবার করে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, তুই কি আমার কথা শুনেছিস? শুনিসনি তো, কি চাস তুই বল, কি চাস? তখনই তিতলি মনে মনে বলে, তোকে তো এই সুখার সংসার আমি করতে দেব না দিদিভাই, তোকে আমি সুখ কিছুতেই করতে দেব না। এই বলেই তিতলি হাসতে থাকে। তারপর দেখা যাবে তিতলি রাহিকে বলে, তুই ডিভোর্স দিয়ে দে ভাই রাহুলকে। তখনই তিতলির কথা শুনে রাহি বলে, না এটা সম্ভব নয়, তুই কেন এরকম করছিস, তুই কেন বুঝতে পারছিস না, বিয়েটা যে করেই হোক হয়ে গেছে, এই বিয়েটা থেকে কি করে বের হওয়া সম্ভব নয়। তখন তিতলি বলে, কেন দিদিভাই, কেন বের হওয়া সম্ভব নয়? তুই তো রাহুলকে ভালোবাসিস না, রাহুল তো আমার পিছনে ঘুরত, আমাকে ভালোবাসত, তাহলে তোর কেন ওর ওপর এত টান? তখনই রাহি বলে, দেখ তিতলি, যাই হোক না কেন, তোর প্রতি ভালোবাসা থাকুক আর যাই থাকুক, এখন কিন্তু রাহুল আমার বর, তাই তুই ওর ওপর কোনোরকম কোনো অধিকার হাঁটাতে পারবি না। তখন তিতলি বলে, তাই নাকি? আমি কি করব না করব সেটা তো আমি ঠিক করব। তখন রাহি বলে, না আমি ঠিক করব যে এবার তুই কি করবি না করবি, বুঝতে পেরেছিস, তোকে কোনোরকম কোনো অশান্তি আমি করতে দেব না, দুই পরিবারের মধ্যে কোনোরকম অশান্তি করতে দেব না। তুই তো এখন ঠিক আছিস, তোকে তো দেখেই মনে হচ্ছে তুই এখন বাড়ি যা। তখন তিতলি বলে, না আমার এখন শরীরটা আবার খারাপ করছে। তখনই রাহি প্রচণ্ড রেগে যায় আর বলে, দেখ তিতলি, তোকে না আমি চিনতে পারছি না,
তুই এখন নাটক করছিস। তখন মন্দিরা বলে, দেখো সোনা মা, তিতলি এবার চলো আমরা বাড়ি চলে যাই। এরকম করতে হয় না মা, এরকম করতে হয় না। তখন তিতলি বলে, দেখো কাকিমা, আমাকে না এসব বুঝিয়ে কোনো লাভ হবে না। আমি যা করার তাই করব। যেগুলো আমার পাওয়ার কথা সেগুলো দিদিভাই কিছুতেই পাবে না, কিছুতেই না। তখনই রাহি বলে, আচ্ছা আমি বুঝতে পারছি না, তুই কেন এরকম করছিস? তোকে তো আমি এরকমভাবে বড় করিনি, আর তোকে না কোনোরকম কোনো অশান্তি আমি করতে দেব না। ওদিকে রাহুলকে রাহির বাবা বলে, রাহুল বাবা, এখানে আমাকে কেন আসতে বললে? তখন রাহুল বলে, আপনার মেয়ে এসব কি করছে? কি করছে আপনার মেয়ে? কেন এরকম করছে? আমি তিতলিকে ভালোবাসতাম, ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু বিয়ের দিনও মণ্ডপ থেকে পালিয়ে গেছে। তারপরেও কেন আমাদের বাড়িতে আসছে, সিন ক্রিয়েট করছে? তখনই রাহির মা বলে, বিশ্বাস করো, এতে না আমাদের কোনো দোষ নেই। আমরা অনেক চেষ্টা করছি ওকে সামলানোর, তুমি এরকম করো না বাবা। তখনই রাহুলের কাছে রাহির বাবা হাত জোর করে ক্ষমা চায়। তখন রাহুল বলে, না না, আপনি আমার গুরুজন, আপনি কেন হাত জোর করে ক্ষমা চাইবেন বলুন তো? আপনাদের তো কোনো দোষ নেই, সব দোষ হলো আমার কপালের। আমি না ওকে সহ্য করতে পারি না। আমার চোখের সামনে দেখলে আমি তিতলিকে নিজেকে কন্ট্রোল করতে পারি না। কেন বারবার চোখের সামনে চলে আসে বলুন তো? কেন চলে আসে? আমি না বুঝতে পারছি না ও কি চাইছে, কি করতে চাইছে, এরকম কেন করছে? ও আমার পরিবার ছাড়া আমার কাছে আর কেউ নেই। আমি আমার পরিবারকে বড্ড ভালোবাসি, আমার পরিবারকে আমি অনেক সম্মান করি। আমার পরিবারকে সম্মান বাঁচানোর জন্যই আমি এই বিয়েটা করেছি। তারপরেও তিতলি কেন এরকম করছে? সেদিন চলে গিয়েও কেন এরকম করছে? তখনই দেখা যাবে রাহুলের বাবা সেখানে চলে আসে, এসে বলে, রাজীববাবু, আপনি রাহুলের কাছে কেন ক্ষমা চাইছেন? আপনি তো ক্ষমা চাইবেন না। আপনি কেন ক্ষমা চাইবেন বলুন তো? আর তখন রাজীববাবু এগিয়ে আসে, এসেই বলে, আচ্ছা রাহুল, তোমাদেরকে আমি বড় করতে পারিনি? তোমার দিদিকে আর তোমাকে আমি মানুষ করতে পারিনি? তোমাকে আমি আগে বলিনি এই মেয়েকে তুমি বিয়ে করো না রাহুল? তুমি কি আমার কোনো কথা শুনেছিলে? শোনোনি তো। তোমাকে আমি বারবার বলেছিলাম এই মেয়ে আমাদের বাড়ির যোগ্য না। তারপরেও তুমি আমার কথা অমান্য করে তুমি এই মেয়েটাকে বিয়ে করতে চেয়েছো। তার ফল কি তুমি পেয়েছো? এবার আমি যা করেছি তাতে কি তোমার মনে হচ্ছে যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি? বলো, তুমি আমার চোখের দিকে একবার তাকিয়ে বলো যে হ্যাঁ বাবা, তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো। তাহলে তুমি যা শাস্তি দেবে তাই আমি মাথা পেতে নেব। তখনই রাহুল ওর বাবার দিকে তাকিয়ে কাঁদতে থাকে। তখন রাজীববাবু বলে, বলো রাহুল, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমাদের দুই পরিবার এখন আর আলাদা কোনো পরিবার নয়। আমাদের দুই পরিবার এক হয়ে গেছি। আমাদের দুই পরিবারের সম্মানই আমাদেরকে দেখতে হবে। কিন্তু এখানে তিতলি যা করছে সেটা তিতলির অসভ্যতা। ওই মেয়ে কোনোদিনও আমাদের পরিবারের যোগ্য ছিল না। তোমার কি মনে হয় বলো? তখন রাহুল বলে, আই এম সরি বাবা। এই কথা বলেই সেখান থেকে চলে যেতে লাগে রাহুল। তারপরেই রাহির বাবাকেও সরি বলে সেখান থেকে চলে যায়। তারপরে রাজীববাবু রাহির বাবাকে বলে, আপনারা চিন্তা করবেন না, আমাদের ছেলে অনেক বোঝে, ও ঠিক সবটা সামলে নেবে। ওদিকে পিসি ঠাম্মা দেখতে পায় কেউ সামনে নেই। তখন পিসি ঠাম্মা বলে, প্রসাদ তো দিতে হবে, কাউকেই তো দেখছি না, সবাইকে ডেকে নিয়ে আয়। তখন নিমু পিসি ঠাম্মার যাওয়া আটকানোর চেষ্টা করে। তখন অনেক কিছু করতে থাকে নিমু, আর ওইদিকে উনি হাসতে থাকে এই কাণ্ড দেখে। ওদিকে রাহি তিতলিকে বলে, তুই এখন সুস্থ আছিস, তুই এখন চলে যা, তুই আমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবি না। তখনই তিতলি বলে, ঠিক আছে আমি চলে যাব। তখন মন্দিরা বলে, চল মা চল, তোর কাছে আমি হাত জোর করে বলছি, আর কোনো সিনকেট করিস না। তখন তিতলি হাসে আর বলে, ঠিক আছে আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগেই পিসি ঠাম্মাকে সব সত্যিটা আমি জানিয়ে দিয়ে যাব যে আমার সঙ্গে রাহুলের বিয়ে হওয়ার কথা ছিল। তখন মন্দিরা বলে, তিতলি তুই কি পাগল হয়ে গেছিস? তুই শেষ পর্যন্ত তোর বোনের সংসার ভাঙবি? তখন তিতলিকে রাহি বলে, ঠিক আছে বলে দে তুই। তখন তিতলি বলে, সত্যি দিদিভাই, আমি বলে দেব তো, আমি সব সত্যিটা বলে দেব যে তোর সঙ্গে কিভাবে রাহুলের বিয়েটা হয়েছে। তখন রাহি বলে, হ্যাঁ আমিও না এই ব্ল্যাকমেইলগুলো মেনে নিতে পারছি না, বলে দিক, যা হওয়ার একবারই হয়ে যাওয়া ভালো, যা বলে দে। তখন তিতলি বলে, ঠিক বলছিস তো তুই? তখন রাহি বলে, হ্যাঁ যা হওয়ার একবারই হয়ে যাওয়া ভালো, যা বলে দে। তখন তিতলি বলে, ঠিক আছে আমি তাহলে পিসি ঠাম্মাকে এক্ষুনি সবটা বলে দেব। তখন রাহি তিতলিকে নিয়ে সেখানে চলে যেতে লাগলে তখনই সেখানে রাহুলের মা চলে আসে, আর সে বলে, কোথায় যাচ্ছ? তখন তিতলি বলে, জানেন তো আন্টি, দিদিভাই বলছে যে আমি পিসি ঠাম্মাকে সবকিছু যেন বলে দিয়ে যাই। তখনই রাহিকে রাহির মা বলে, তুমি জানো না যে পিসি ঠাম্মা আমাদের জন্য কি? তোমার এত বড় সাহস, তুমি আমাদের ইমোশন নিয়ে খেলা করছো? তখন রাহি বলে, না মা, আমি না এসব আর মেনে নিতে পারছি না। তখন রাহুলের মা বলে, আমিও আর মেনে নিতে পারছি না, এসব আমিও আর সহ্য করতে পারছি না, কিন্তু এখন তো আমাদের হাতে কিছু করার নেই। পিসি ঠাম্মা যা বলে দিয়েছে। তখনই পিসি ঠাম্মা সেখানে চলে আসে, এসে তিতলিকে দাঁড়ানো দেখে বলে, বাবা তুমি সুস্থ হয়ে গেছো, তুমি বরং আজকের দিনটা থাকো। তখন রাহুলের মা বলে, হ্যাঁ আমিও তো সেটাই বলছি। তখন মন্দিরা বলে, না ও যখন সুস্থ হয়ে গেছে আমি ওকে নিয়ে যাই। তখন পিসি ঠাম্মা বলে, না বাচ্চা, আমি যখন বলে দিয়েছি এই মেয়ে এখানে থাকবে, তাহলে থাকুক না, আজকের দিনটা এখানেই থাকুক, ওর খাবার বরং ঘরেই চলে আসবে। তারপর সবাই চলে গেলেই তিতলি বলে, থেকে তো গেলাম, এবার আমি কি করব? তারপর দেখা যাবে তিতলির বাবা মা সবাই চলে যাচ্ছে। ওদিকে তিতলির মা বলে, রাহি তোর উপর আমার ভরসা আছে মা, ওকে একটু আজকের দিনটার জন্য সামলে নিস, পরে কালকে এসে আমরা নিয়ে যাব। তখন রাহি বলে, আসলে মা, যে তিতলিকে আমি বড় করেছি সেই তিতলি আর এই তিতলি এক না মা, ও সম্পূর্ণ পাল্টে গেছে, এই তিতলিকে আমি চিনতে পারছি না।
তখনই রাহির মা বলে, আমি জানি রে মা, তুই একটু সামলে নিস। তখন রাহির মা বলে, ওকে আমরা এতজন মিলেই সামলাতে পারছি না, ও কি করে সামলাবে? তখন রাহি বলে, আমিও কথা দিতে পারছি না। তখন রাজীববাবু বলে, রাহিমা তুমি এত চিন্তা করছো কেন? আমরা সবাই আছি তো। তারপরে রাজীববাবু রাহির বাবাকে কালকে আসার জন্য নিমন্ত্রণ করে। তখন রাহির বাবা বলে, ক্ষমা করবেন, কালকের দিনটা আমাদের ছেড়ে দিন, কালকে আমরা আসতে পারবো না, আমাদেরও শুভ নববর্ষের হালকাতা রয়েছে। তখনই রাহির বাবা সহ সবাইকে বিদায় দেয় রাজীববাবু। ওদিকে দেখা যাবে রাহুল প্রচণ্ড রেগে আছে আর বলে, আমি না কিছু সহ্য করতে পারছি না, এরকম জীবন তো আমি চাইনি, আমি একটা সুস্থ জীবন চেয়েছিলাম, যে জীবনে ভালোবাসা থাকবে, বাবা মা থাকবে, সুখে ভরা থাকবে, কিন্তু আমার জীবনটা পুরো অন্যরকম হয়ে গেল। তখনই রাহি কষ্ট পেয়ে চলে যেতে লাগলে রাহুল রাহির হাতটা ধরে ফেলে আর বলে, তুমি কোথায় যাচ্ছ? তখন রাহি বলে, আমি বুঝতে পারছি এখানে আমার কোনো কাজ নেই। তখন রাহুল বলে, কেন, তুমি এরকম কেন বলছো? তখন রাহি বলে, তুমি তো এখনও তিতলিকেই ভালোবাসো। তখন রাহুল বলে, তোমার বোনের কথা আমি এখানে বলেছি? বলিনি তো। আমি এটা বুঝতে পেরেছি এতদিনের কর্মকাণ্ডে যে তিতলি এই বাড়ির যোগ্য নয়, সেটা আমি এতদিনেই ঠিক বুঝে গেছি রাহি।